শরীফ আদায় করি, আমাদের লাভ কি হবে? আমার কামলিওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা, কোনো উম্মত যদি আমি কামলিওয়ালা নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে, কোনো বান্দা যদি আমি মুস্তাফার উপর একবার দরুদ শরীফ পড়ে, ওই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করে দে। বলি না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা নেকি দেওয়া হয়, আর কি দেওয়া হয়? আমার কামলিওয়ালা নবী বললেন, ও উম্মত, যেই বান্দা আমি কামলিওয়ালা নবীর উপর একবার দরুদ শরীফ আদায় করবে 10টা নেকি দেওয়া হয়। শুধু তাই না, ওই বান্দার আমল নামা থেকে 10টা সগীরা গুনাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা মাফ করে দেই। বলি না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা নেকি দেওয়া হয়, 10টা সগীরা গুনাহ মাফ করা হয়, আর কি আছে? আমার কামলিওয়ালা নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ঈসা নবীর উম্মত না, তোমরা মুসা নবীর উম্মত না, তোমরা ইব্রাহিমের নবীর উম্মত না, তোমরা তো এমন একজন পয়গম্বরের উম্মত। আমার কামলিওয়ালা নবী যখন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছাইলেন, আমার কামলিওয়ালা নবী জিব্রাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে দেখলেন হযরতে আদম দাঁড়িয়ে আছে, হযরতে ঈসা দাঁড়িয়ে আছে, হযরতে শীষ দাঁড়িয়ে আছে, হযরতে কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 পয়গম্বর কেন দাঁড়িয়ে আছে? বাবা, আমার কামলিওয়ালা নবীর মর্যাদা কেমন একটু বর্ণনা করছি। আমার কামলিওয়ালা নবী দেখলেন 1,24,000 পয়গম্বর কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিলেন, জিব্রাইল, এখানে আদম দাঁড়িয়ে আছে, এখানে মুসা দাঁড়িয়ে আছে, এখানে ঈসা দাঁড়িয়ে আছে, তারা কেন দাঁড়িয়ে আছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ হবে, ইমাম ছাড়া নামাজ হয় না। মুসল্লি যদি এমপি হয়, মুসল্লি যদি মন্ত্রী হয়, কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে, ইমাম ছাড়া নামাজ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আদম ইমাম হবে না, আজকে মুসা ইমাম হবে না, আজকে ইমাম হবে ইমামেরও ইমাম, নবিয়ুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আজকে ইমামতি করবেন, সবাই দাঁড়িয়ে আছে ইমামের জন্য। বলি না সুবহানাল্লাহ। আজকে আদম চিন্তা করছে, আজকে তো আমি তো আবুল বাশার, আজকে আমি ইমাম হব। আল্লাহ বলেন, না না, আজকে ইমাম তুমি হবে না। মুসা বলল, আমি কালিমুল্লাহ। আল্লাহ বলেন, না না, মুসা তুমি ইমাম হবে না। ঈসা বলল, আমি তো রূহুল্লাহ। আল্লাহ বলেন, না না, রূহুল্লাহ তুমি ইমাম হবে না। ইমাম কে হবে? আরে যাকে না বানাইলে আমি আল্লাহ মানুষ বানাইতাম না, ইনসান বানাইতাম না, জিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কামলিওয়ালা নবীকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম। বলি না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? এই যে এখানে কোরআনের মাদ্রাসা আছে, জিজ্ঞেস করলাম, বান্দা কি করো? বলে কোরআনে কারিম হেফাজত করছি। বললাম, কোরআনের আয়াত কয়টা? ওই বান্দা বলল 6,666। জিজ্ঞেস করলাম, সূরা কয়টা? বলল 114টি। জিজ্ঞেস করলাম, পারা কয়টা? বলল 30 পারা। জিজ্ঞেস করলাম, সেজদা কয়টা? বান্দা উত্তর দেয় 14টা। জিজ্ঞেস করলাম, এত বড় কোরআন আমার আল্লাহ লেখলেন কি দিয়া? ওই বান্দা উত্তর দেয় 6,666 খান আয়াত আমার আল্লাহ লিখেছেন 29টা হরফের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? কয়টা হরফ? জিজ্ঞেস করলাম 29টা হরফের পরিচয় কি? একজন কবি বলে, আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बाने इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरबत देने वाले आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खा ने कहा खतमुन नबीन आया, दल ने कहा दुजहा का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने वाले आया, रा ने कहा रहमतल लिल आलमीन आया, जा ने कहा ज़माना का इमाम आया, सिन ने कहा साक़े कौसार आया, शिन ने कहा शाफ़िए महशर आया, सौद ने कहा सौदुल क़व्वामीन आया, दौद ने कहा दौफ़ुल मौला आया, तौ ने कहा तबीब क़ुलूब आया, ज़ौ ने कहा ज़ालिम का डरने वाले आया, आइन ने कहा क़ुर्रतुल आइन आया, ग़ैन ने कहा ग़ैब की खबर देने वाले आया, फ़ा ने कहा फ़कीर का मौला आया, क़फ ने कहा क़ुर्बत देने वाले आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा
लौला का किताब आया, मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह आया, नून ने कहा नूर खुदा आया, वाव ने कहा वद्दुहा आया, हा ने कहा हादे बरहक आया, या ने कहा इकदारों की शान दुनिया में नबी वाला तशरीफ आया। अरे बंदा के जिज्ञेस করলাম আমার কামলি ওয়ালার পরিচয় কি? আল্লাহ বলে বান্দা তাকায় দেখ, আমার কামলি ওয়ালা এমন এক জাত যার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর যার দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই আওয়াজে মানে আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে কাল হাসরের ময়দানে আল্লাহ বলছেন বান্দা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের ময়দানটা কেমন হবে? আমার কামলিওয়ালা নবী বললেন ও আমার বান্দারা শুনে নাও, কাল হাসরের ময়দানে ঈসা তার মা মরিয়মের জন্য কাঁদবে না। ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি ইয়া নফসি। আদম তার সন্তানের জন্য কান্না করবে না, আদম বলবে ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীগণ যেখানে ইয়া নফসি বলবে, সাহাবাই কারাম ইয়া নফসি বলবে, আপনি ইয়া নফসি বলবেন, আমি ইয়া নফসি বলবো। সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করবেন? আপনি কি মাকামে মাহমুদের মধ্যে আরাম করবেন? আপনি কি জান্নাতের মধ্যে রেস্ট করবেন? আমার কামলিওয়ালা নবী বললেন ও আমার সাহাবাই কেরাম শুনে নাও, আমার উম্মতদেরকে জানায় দাও, আদম যেখানে ইয়া নফসি বলছে, ঈসা যেখানে ইয়া নফসি বলছে, আমি কামলিওয়ালা নবী ইয়া নফসি বলবো না। আমার হুসাইনের জন্য আমি কান্না করব না, আমার ফাতেমার জন্য কান্না করব না। যেখানে প্রত্যেকটা কিয়ামতের ময়দানে একটাই সুর হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, যেখানে একটাই সুর একটাই আওয়াজ ইয়া নফসি, কিন্তু কিয়ামতের ময়দানে একটা মাত্র সুর ভিন্ন হবে, ইয়া নফসি বলবে না, ইয়া নফসি বলবে না। কাল হাসরের ময়দানে সেদিন আমার কামলিওয়ালা বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে আমার কামলিওয়ালা নবী 63টা বছর দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। আশেক যখন এখনো কান লাগায় মদিনার মধ্যে, এখনো আমার কামলিওয়ালা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, কাল হাসরের ময়দানে আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যখন কাল হাসরের ময়দানে বেফানা হয়ে যাবে, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, সন্তান তার পর হয়ে যাবে, স্ত্রী তার পর হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তখন আপনাকে কোথায় খুঁজবো? আমার কামলিওয়ালা নবী বললেন ও আমার সাহাবাই কেরাম, আমি চাইলে মাকামে মাহমুদের মধ্যে আরাম করতে পারতাম, আমি চাইলে জান্নাতের মধ্যে রেস্ট করতে পারতাম, কিন্তু আমি কামলিওয়ালা নবী জান্নাতে যাব না, মাকামে মাহমুদের মধ্যে যাব না। আমি নবী যা কিয়ামতের ময়দানে 3টা জায়গার মধ্যে রেস্ট করব, 3টা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো। সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন জায়গার মধ্যে থাকবেন? আমার কামলিওয়ালা নবী বললেন আমি জান্নাতে না গিয়ে আমি কামলিওয়ালা নবী জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমি ফুলসিরাতের পাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো। শুধু তাই না, আমি কামলিওয়ালা নবী হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো। কেন? কাল হাসরের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি কামলিওয়ালা নবী সহ্য করতে পারবো না। আরে আমি কামলিওয়ালা নবী হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কামলিওয়ালা নবী একমাত্র কান্না করি আমার গরিব উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আমি কামলিওয়ালা নবী জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতকে টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জন্য একজন আশেক বলে জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিবে। আহা জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিবে। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মনে যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কেন? নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী
ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও। সেই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? মানুষ আমাদেরকে মন্ড বলে, মানুষ আমাদেরকে মাজার পূজারি বলে। আমি এক বান্দাকে জিজ্ঞেস করলাম, ও ভাই, সমাজের মধ্যে যখন একটা ছেলে একটা ছেলে আরেকটা মেয়ে যখন প্রেম করে, সমাজের কলঙ্কের বোঝা মাথায় নিতে হয় কিনা? হয় কিনা? সমাজের ভাষায় এখন কি বলে যে কটকাইছে, কি কাইছে? সমাজের মধ্যে একটা ছেলে আরেকটা মেয়ে যখন রিলেশনশিপে যায়, সমাজের কলঙ্কের বোঝা নিতে হয়, এটা আমরা বুঝি। ও ভাই, মোস্তফার প্রেমে কলঙ্কের বোঝা নিতে হয়, এটা কেন বুঝো না তুমি? আমার মোস্তফার প্রেমে পাগল হয়ে দেখো, তোমাকে কলঙ্কের বোঝা নিতে হবে। বললেন, হুজুর বুঝলাম না, মোস্তফার প্রেমেও কলঙ্কের বোঝা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি মোস্তফার প্রেমে পাগল হয়ে দেখো, মানুষ তোমাকে ভণ্ড বলে গালি দিবে। তুমি মোস্তফার প্রেমে পাগল হয়ে দেখো, মানুষ তোমাকে মাজার পূজারি বলে গালি দিবে। তুমি কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হয়ে দেখো, মানুষ তোমাকে সিন্নিকুর বলে গালি দিবে। এই জন্য বলি বাবা, আরে মোস্তফার প্রেমে পাগল হয়েছি, তুমি আমাকে ভণ্ড বলে গালি দিবা, তুমি আমাকে মাজার পূজারি বলে গালি দিবা, তোমার বিরুদ্ধে কথা বলবো না। কাল হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে কে মুস্তাফার গোলাম ছিল আর কেউ দুশমনের রাসূল হবে। কাল হাসরের ময়দানে সেটা ফয়সালা হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? অনেকে আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি। কি আমরা কি বেদাতি? জিজ্ঞেস করলাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াহাবিজম? উত্তর দিল আব্দুল ওয়াহাব নজরি। আমি জিজ্ঞেস করলাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ সালাফিজম? উত্তর দিল ইবনে তাইমিয়া। আমি জিজ্ঞেস করলাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলাম? সে উত্তর দিল আবুল আলা মওদুদি। আমি এবার জিজ্ঞেস করলাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানিজম? সে উত্তর দিল গোলাম আহমদ কাদিয়ানি। আমি জিজ্ঞেস করলাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? অনলি ওয়ান পারসন, সরকারে মদিনা, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আরে নতুন নেতা আমরা বানাই নাই, নতুন দল আমরা বানাই নাই, নতুন নেতা তোমরা বানিয়েছো, নতুন দল তোমরা বানিয়েছো। আমার দল মদিনার ইসলাম, আমার নেতা রাহমাতাল লিল আলামিন। নতুন নেতা আমরা বানাই নাই, নতুন নেতা তোমরা বানিয়েছো, নতুন দল তোমরা বানিয়েছো। আমরা বেদাতি না, তোমরাই বেদাতি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মদিনা দিলওয়ালাদের আস্তানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, আমি মদিনার দিওয়ানা। যদি আমি মারা যাই শোনো রে সুন্নি ভাই, আমার তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।